আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হইল পতাকা সংক্রান্ত, যে পতাকা দিবস ও পতাকা উত্তোলন দিবস। যদিও এই প্রশ্নটা বর্তমানে একটু কম আলোচিত, বাট যখন আওয়ামী লীগ সরকার থাকতো তখন সবচেয়ে বেশি আলোচনায় থাকতো। এটা কেন থাকতো আমি এটা বলতেছি। তোমরা সকলেই জানো যে আরে পতাকা দিবস পতাকা উত্তোলন দিবস হয়তো বা একই। যেদিন পতাকা উত্তোলন করা হয়েছে প্রথম ওটাকেই তো পতাকা দিবস বলা হচ্ছে, ওটাকে তো পতাকা উত্তোলন দিবস বলা হবে হয়তো বা, বাট এটা কিন্তু আসলে সঠিক না। তো আমরা যদি দেখি পতাকা সংক্রান্ত কয়েকটা তারিখ আমরা দেখতে পারবো। তুমি এতদিন পড়ছো না, আর একবার একটু ঝালাই করে নাও। এটা হইলো 2 মার্চ, তারপরে 3 মার্চ, তারপরে আমরা দেখব 23 মার্চ, তারপরে দেখব 18 এপ্রিল। ইতিহাসে আমরা এই কয়টা তারিখ দেখতে পাই। 1971 এর কথা আমি বলতেছি এখানে। তো দেখো এখানে প্রথমের যে 2 মার্চ যেটা, এটা কি ছিল? এটা ছিল হইলো সর্বপ্রথম আমাদের বাংলাদেশের মানচিত্র খচিত যে জাতীয় পতাকা, যেটা ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। এই পতাকাটা উত্তোলন করা হয়েছিল 2 মার্চ। কে করেছিল? আসম আব্দুর রব, যিনি ডাকসু ভিপি ছিল, মানে ভাইস প্রেসিডেন্ট ছিল। তিনি কি করেছিল? তিনি এই জাতীয় পতাকাটা সর্বপ্রথম জনসম্মুখে উত্তোলন করেন ঢাবি বটতলায় একটা জনসভায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইটার প্রেক্ষাপট থেকেই এই 2 মার্চকে কি করা হয়? জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। আর এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের হিস্ট্রির সাথে জড়িত, আমাদের জাতীয় সম্পর্কের সাথে জড়িত। এবং এই কোশ্চেনটা কিন্তু চবিতে গতবার পরীক্ষাতেও আসছিল। তোমরা যারা কোশ্চেন ব্যাংক পড়ে থাকবা দেখবা এখানে। ওকে, তারপরে কি? তারপরে হইলো 3 মার্চ। 3 মার্চে কি হয়েছে? 3 মার্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু এটার সাথে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের 25 লাইনের যে কবিতাটা আছে, এই কবিতাটা গাওয়া হয় এই দিনে। তো 3 মার্চে কি করা হয়েছে তাহলে? জাতীয় সঙ্গীতের সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীতের সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 25 লাইনের যে কবিতা ছিল তার প্রথম 10 লাইন হইল আমাদের জাতীয় সঙ্গীত, এবং জাতীয় সঙ্গীতের যে প্রথম 4 লাইন রয়েছে এটা আমরা রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে বাজিয়ে থাকি। তো জাতীয় সঙ্গীতের সাথে আমরা কি করি? জাতীয় পতাকা উত্তোলন করি। এটা কবে? এটা হইল 3 মার্চে। তারপরে 23 মার্চ। 23 মার্চের আগে আমরা আর একটা দেখবো, এটা হইল 17 মার্চ এবং 19 মার্চ। আমি এখন কোথায় রয়েছি? 1971-এ। তোমরা সকলেই জানো 17 মার্চ এটা কি ছিল? বঙ্গবন্ধুর জন্মদিন ছিল। এই দিবসগুলো বর্তমানে বাতিল করা হয়েছে, যাই হোক। বঙ্গবন্ধুর জন্মদিন যেদিন ছিল, দিবস যে দিনটা ছিল, এই দিনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বঙ্গবন্ধুর সাথে আলোচনা করে। নেতার জন্মদিন সবাই উইশ করবে না, আসবে না, তো আলোচনা করে। তখন তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলার যারা সৈনিক রয়েছে তারা কি করতে পারবে? তারা পাকিস্তানদের বিরুদ্ধে কি করতে পারবে? পাকিস্তানদের বিরুদ্ধে তারা যে একবারে সশস্ত্র যে যুদ্ধটা, এটা তারা করতে পারবে, এরকম সিদ্ধান্তটা এখানে নেওয়া হয়। বাট ইতিহাসে এটা আমরা পাই না। তো একটা আর্টিকেল রয়েছে এটার উপর। আর্টিকেলটা এইরকম যে বঙ্গবন্ধুকে কিছু নেতা বলে যে আচ্ছা, পাকিস্তান তারা তো প্ল্যান করতেছে আমাদের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো তারা কেড়ে নেবে, এগুলো জমা করতে চাচ্ছে, আমরা কি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ পরিচালনা করবো কিনা। তখন বঙ্গবন্ধু এরকম করে বলছিল যে এতদিন ধরে আমার সাথে রাজনীতি করতেছো, এটা কি তোমাদের বলে দিতে হবে? তো তারপরে আর্টিকেল এরকম করে লেখা ছিল, তো আমরা তার কাছ থেকে মৌন সম্মতি পেয়ে গেলাম, এবং পরবর্তীতেই কিন্তু কি করা হয়েছে? সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। আর এই সশস্ত্র প্রতিরোধ কবে গড়ে তোলা হয়েছে? সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে 19 মার্চে। 19 মার্চে যে আমরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছি, এই বিষয়টা আমরা জনসম্মুখে সবার কাছে পৌঁছানোর জন্য আমরা কি করি? 23 মার্চ 23 মার্চ সেই সময় প্রতিরোধ দিবস পালন করি। 1971-এ আমরা প্রতিরোধ দিবস পালন করছি 23 মার্চে। 23 মার্চেই কেন? ওয়াই 23 মার্চেই কেন? এখানে 19 মার্চ, তারপরে কি 20 মার্চ, 21 মার্চ, 22 মার্চ সময় ছিল না? এই তিনটার মধ্যে কেন না? এটা কারণ কি? কারণ হইল 23 মার্চ কি? 23 মার্চ হইল পাকিস্তান দিবস। 23 মার্চ হইল পাকিস্তান দিবস, বুঝতে পেরেছো? 23 মার্চ কি? 23 মার্চ পাকিস্তান দিবস। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিল যে আমরা পাকিস্তান দিবস পালন করব না। আর সেই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন? ধানমন্ডি 32-এ, অর্থাৎ 23 মার্চে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এইটার প্রেক্ষাপটেই আসলে 23 মার্চকে বলা হয় কি? পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস এটা। বাট এইটার প্রেক্ষাপট আসলে আমি চাচ্ছিলাম যে
তোমাদেরকে জানাতে, পরীক্ষায় আসবে না এটা আমি শিওর, বাট তোমাকে জানানোর জন্য অ্যাকচুয়ালি আমি আমার এই আলোচনাটা করা। বাট যেটা আসতে পারে এটা হইলো পতাকা দিবস। পতাকা দিবস এটা ইম্পর্টেন্ট, এটা আসবে। এটা কবে? এটা হইলো আমাদের 2 মার্চ। 2 মার্চ ভালোভাবে মনে রাখবা। পতাকা উত্তোলন দিবস, যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে তখন দিতে পারে। এটা হইলো 23 মার্চ। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার নীতিটা ফলো করে সারা বাংলায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তো আজকে আমাদের আলোচনা এইটুকুই ছিল। দেন তোমাদের জন্য কিছু রয়েছে এখানে, আমাদের জিএসটি রিভিশন ব্যাচ চলতেছে, তোমরা ডেসক্রিপশনে দেখতে পারো, ডিটেলস দেওয়া আছে ওখান থেকে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। তারপর জিএসটির জন্য তোমাদের 2টা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। আর তুমি যা পড়ছো এগুলো জাস্ট খুব সুন্দর করে সাজানো আছে, তোমরা রিভিশনের জন্য বইগুলো নিতে পারো। আর তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নম্বরে করবা, আমরা তোমাদেরকে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।